হ্যালো, আসসালামু আলাইকুম। হারমোনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো যে আপনারা উদ্যোক্তা কেন হবেন? যে চাকরি বাদ দিয়ে উদ্যোক্তা কেন হবেন? দেখেন ভাই, নরমালি আমরা কিন্তু দেখা যায় যে এত কষ্ট করে পড়াশোনা করি, তারপরে এত ভালো একটা সার্টিফিকেট নিয়ে আসার পরে যখন আমাদের নির্দিষ্ট বয়সে একটা জব হয় না, 25-26 বছরে যখন জব হয় না, তখন আমরা কি করি? জব করতে হয়তো বা কোনো কোম্পানিতে 50,000 টাকা বা 10,000 বা 20,000 টাকা স্যালারি একটা জব করি। আপনি যখন জব করবেন, আপনি যদি 1 লাখ টাকার জব করেন, তারপরেও কিন্তু ওখানকার আপনার মনে করেন যে জব দিতে আছে, তারপর হচ্ছে আপনার কোনো ফ্রিডম নাই। আর আপনি উদ্যোক্তা যদি হন, আপনি যে শুধু ডেইরি সেক্টরে ডেইরি ফার্মিং করতে পারবেন এমন কোনো কথা নেই। বাংলাদেশে বর্তমানে ভাই অনেক পেশা আছে। তাই আমি মনে করি যে জবের থেকে উদ্যোক্তা হওয়া বেশি, কারণ এখানে আপনার হচ্ছে প্রথমত হচ্ছে ফ্রিডম আছে, আপনি নিজের ইচ্ছা মতো আপনি কাজ করতে পারতেছেন। এখন আপনার যে ছোট জিনিস বলে যে আপনি শুরু করবেন না এমন কোনো কথা নাই, কারণ সবকিছু ছোট থেকেই বড় হয়। আর দ্বিতীয়ত কথা হলো যে আপনি যদি জব করেন, দেখেন আপনার জবে কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি চলতে পারবেন না। আপনি যদি 1 লাখ টাকা স্যালারি জব করেন, তারপর আপনার সেখানে জবাব দিতে আছে। কিন্তু নিজের যদি আপনি 5 টাকার একটা যদি কাজ করেন, তারপরও আপনি এটা বলতে পারবেন যে আমি এখানকার ওনার। এই ফিলিংসটা হচ্ছে নিতে হবে। দেখেন, আমরা যখন কোনো কিছু করতে যাই, আমাদের প্রথম বাধাটা আসে ফ্যামিলি থেকে যে না, এটা তোর দ্বারা হবে না। এই জায়গাটা থেকে আপনারা বাইরে হয়ে আসবেন। আর দ্বিতীয়ত কথা হলো যে আমাদের সমাজে নানান ধরনের মানুষ নানান ধরনের ডাইরেকশন দেয়, ডিস্ট্রিকশন দেয় যে এই করতে শেখানো, সেই করতে শেখানো। তো এগুলো আপনারা কানে নেবেন না ভাই। যদি কিছু লাইফে করতে হয়, তাহলে হচ্ছে রিস্ক নিতে হবে, কারণ রিস্ক ইজ দি ডাউন পেমেন্ট অফ সাকসেস। তাই জীবনে কিছু করতে গেলে আপনাদের রিস্ক নিতে হবে। আর আমি সাধারণত সবসময় আমার এজ লেভেলে যারা, আমি তাদের সাপোর্ট করি। ভাই, আপনি নিজের 5 টাকার একটা ব্যবসা করবেন, নিজে স্বাধীনভাবে চলবেন, মেন্টালি যে হ্যাপিটা থাকবেন। আপনি 50,000 টাকার যদি জব করেন, সেখানে সেই হ্যাপিনেসটা পাবেন না। তাই আপনার মেন্টালি গ্রোথের জন্য আমাদের যে কমফোর্ট জোনটা আছে, কমফোর্ট জোনটা থেকে বাইরে আসতে হবে, নিজের উপর সময় ইনভেস্ট করতে হবে। আর যখন আপনি নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন, তখন হচ্ছে আলাদা একটা হচ্ছে আপনার ভিতরে, তখন আলাদা একটা মনে হয় অন্যরকম একটা ফিল কাজ করবে। আপনি আস্তে আস্তে গ্রো করেন, সমস্যা নাই, কিন্তু যে সেই কনফিডেন্সটা থাকতে হবে। অর্থাৎ আপনার আপনার ক্লারিটি ক্লিয়ার রাখা লাগবে যে আমার এই কাজটা করতে হবে, আমি এই কাজটা করব। এখন দেখা গেছে আমরা কি করি, আমরা যখন কোনো কাজের উপর ফোকাস দিই, সামন দিয়ে যদি দেখা যায় যে আপনার হীরার একটা নদীও বয়ে যায়, তারপর ওই দিকে আপনাদের নজর দেওয়া যাবে না, কারণ আমার যে জিনিসটার উপর নলেজ নাই, আমি এই জিনিসটা করতে যাব না। তাই আমার দ্বারা যেটা সম্ভব, আমি আগে হচ্ছে ক্যারেক্টার অ্যানালাইসিস করতে হবে যে না, এই কাজটা আমি পারবো, এই কাজটা আমার দ্বারা হবে, আমি এই কাজটাই করবো। এখন এতে আপনার যদি ফ্যামিলির লোকজন আপনাদের যদি না বলে, এটা শোনার দরকার নাই। আর সমাজে তো নানান ধরনের মানুষ নানান কথা বলে, এগুলো শোনার আগে হচ্ছে নিজের ক্যারেক্টার অ্যানালাইজ করতে হবে যে না, আমার দ্বারা কোনটা সম্ভব, তারপর কাজ করতে হবে। আর নিজের উপর সর্বপ্রথম হচ্ছে বিশ্বাস রাখতে হবে, কারণ আপনার বিশ্বাসটা হচ্ছে সবকিছু। আরেকটা কথা বলে দিই ভাই, যে দেখেন যে শুধু যে দেখা যায় যে ব্রিলিয়ান্ট হলেই সবকিছু সম্ভব, এরকম কিছু না। আর যে শুধুমাত্র যে পরিশ্রম করলেই সবকিছু সম্ভব, এটা না। শুধু পরিশ্রম করে কেউ বড় হতে পারে নাই, বা শুধু বুদ্ধি আছে ওর খুব ইন্টেলিজেন্ট মেধাবী, সেটা দিয়েও কিছু হবে না। আপনার হচ্ছে বুদ্ধি প্লাস পরিশ্রম, দুইটার কম্বিনেশন লাগবে। আর দুইটা যার মধ্যে থাকবে, সে হয়তো বা কিছু করতে পারবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।